রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার, কিন্তু বহু জায়গায় বিভিন্ন ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হচ্ছে একাংশ শিক্ষা দপ্তরের কর্তব্য গাফিলতির জন্যে। এমনটি অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। আবারও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ। ধলাই জেলার সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি অত্যন্ত প্রাচীন স্কুল গোটা এলাকার মধ্যে। এবার আবারও একবার বিক্ষোভ প্রদর্শন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সালেমা নগর শাখার নেতৃত্বে এক তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের একাধিক সমস্যা সমাধানের দাবিতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের শ্রেণীকক্ষের ভেতরে রেখে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সকাল 11টা থেকে শুরু হয় বিক্ষোভ, চলে প্রায় দুপুর 1টা পর্যন্ত, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা মূলত 3টি প্রধান সমস্যা তুলে ধরেছেন, যা তাদের দৈনন্দিন পঠন পাঠনে গুরুতর প্রভাব ফেলছে। ইতিহাসের শিক্ষকের অভাব, তৎসঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যা। তার থেকেও ভয়ঙ্কর সমস্যা হচ্ছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষ। বিগত দিনেও বহুবার এই শ্রেণীকক্ষটি সংস্কার করার জন্য দাবি উঠেছিল, কিন্তু আশ্বাস বাস্তবে কার্যকরী হয়নি। ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে। ইতিমধ্যেই ছোট ছোট ছাত্রছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল। একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হওয়াতে আবারও একবার এই শ্রেণীকক্ষের মধ্যে পঠন পাঠন শুরু হয়েছে, যা ছাত্রছাত্রীদের যে কোনো সময় জীবন সংশয়ের কারণ হয়ে উঠতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেননি গোটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সালেমা আইএস অফিসার এবং কচুচড়া থানার ওসি বিশ্বজিৎ দাস ঘটনাস্থলে যেতে হয়েছে। আইএস অফিসার তাৎক্ষণিকভাবে কর্তব্য গাফিলতির জন্য বিভিন্ন ধরনের যে কী সমস্যা রয়েছে তা কীভাবে সমস্যা সমাধান করা যায় তার উপর গুরুত্ব বিশ্লেষণ করে আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তবে সমস্যা কতটা সমাধান হবে সেটা সময়ই প্রমাণ করবে। এই ঘটনা সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামোর দুর্বলতা এবং শিক্ষার্থীদের ভোগান্তির চিত্রই তুলে ধরেছে আবারও একবার। ধলাইচড়া থেকে পলাশ নমসূত্রের রিপোর্ট, নিউজ টপ লিঙ্ক। আন্ডার বিল্ডিং এ কোনো কাজ নাই, কিচ্ছু নাই। স্কুলে এত পরিমাণে স্টুডেন্ট, ছোট ছোট ভাই বোনেরা আছেন, তারা পড়বেন, ক্লাসের অভাব। 1.5 বছর যদি কোনো স্টুডেন্ট যদি হিস্ট্রি বিভাগে ফেল করে, তো ওইটার দায়ভার কে নিব স্যার? তো স্যার আমাদের কাছে তো খবর আছে স্যার এখানে যে ক্লাস করানো হয়। এটা তো কোনো স্টুডেন্ট এই অবধি আমাকে কিন্তু আর বলেনি। আপনাদের কাছে যদি বলে থাকে, এটা কিন্তু আমি এখন প্রথম শুনলাম। এবং যথারীতি আমাদের যে টিচার ইনচার্জ আছেন, আমি এখনও আপনাদের সামনে কথা বলবো যে এখানে ওনাদেরকে কি ক্লাস করানো হয়। যদি হয় তাহলে এটা আজকের থেকেই বন্ধ হয়ে যাবে। যদি হয় অফিসিয়ালি, কিন্তু আমি জানি যে এখানে কোনো ক্লাসই হয় না, এবং আমাকে ওরা প্রতিনিয়ত এই রিপোর্টও করেছে যে এখানে কোনো ক্লাস হবে না। স্যার তাদেরকে যেখানে স্থানান্তর করা হয়েছে ওখানে দীর্ঘদিন ধরে ফ্যান ছিল না, এখনো কি তাদেরকে ওখানে এখনো ফ্যান পর্যন্ত ফ্যান নেই? না, ফ্যান আমরা অলরেডি ইনস্টল করা হয়েছে। আমি টিচারদের সঙ্গে কথা বলেছি, এখানে হয়তোবা 2টা ফ্যানের শর্ট পড়তে পারে। আমি বলেছি যে 2টা শর্ট পড়ছে, আমরা স্কুল গ্রান্ট ইতিমধ্যেই দেবো। 2টা ফ্যান যাতে আজকের মধ্যেই তারা মার্কেট থেকে নিয়ে আসে, যাতে করে কোনো স্টুডেন্টে উইদাউট ফ্যান না থাকে, সেটা হয়ে যাবে। দীর্ঘ 1.5 বছর যাবৎ সালামা কলোনি ক্লাস 12 স্কুলের হিস্ট্রি টিচার নাই। তো হিস্ট্রি টিচারের লাগে আমরা স্কুলের যে ইনচার্জের কাছে আমরা দাবি জানাইছিলাম। গত মঙ্গলবারে আমরা এখানে মেমোরেন্ডাম দিছি, মেমোরেন্ডামের কপিও আমাদের কাছে আছে। তো মেমোরেন্ডাম দেওয়ার পরও আমরা কোনো হিস্ট্রি টিচার বা আমরা দাবি নিয়ে কোনো কিছু পাইছি না, রেজাল্ট আমরা পাইছি না। তোর সঙ্গে আমরা স্কুলের বিল্ডিং ভেঙে পড়া যেতেছে, ক্লাস চলাকালীন ক্লাসটা ভেঙে পড়া যায়, ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা আছে, বাথরুমের সমস্যা আছে। মিড ডে মিলে এখানে খাওয়ার মানে ছোটো বাচ্চারা যেন, ছোটো ভাই বোনেরা যেন খাইতে যাইব, এখানে হাঁস মুরগ মানে নানা ধরনের সমস্যা আছে। ওই সমস্যার সমাধানের লেগে আজকে আমরা স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন করছি। তার সাথে আমরা যে ডিও স্যারের কাছে দাবি জানাইছিলাম যে আমরা এই সমস্যার সমাধান যাতে আজকের মধ্যে করা হয়। ডিও স্যার আজকে আইতে পারছেন। আমরা যে আইএস এবং স্কুলের ডিডিও স্যার আইএসের আমরা প্রতিশ্রুতি দিছে যে আগামীকালকের মধ্যে আমরা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের টিচার আইব এবং নানা সমস্যা যে তা কিছু সমাধান হইব, তার আমরা প্রতিশ্রুতি দিয়ে গেছে। আর যদি এই প্রতিশ্রুতি আমরা আগামীকালকের মধ্যে আমরা হিস্ট্রি টিচার না পাই, তা আজকের যে আন্দোলন তার থেকেও বড় আন্দোলন করতে আমরা রাজি আছি।